প্রথমেই সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা বিষয় কমেন্ট করে জানাবে। সোমেশ্বর অলি, শিল্পী সোমেশ্বর অলির লেখা গান তোমাদের কেমন লাগে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার লেখার ফ্যান। উনি এত ভালো লিরিক্স লেখেন এবং সেই লিরিক্স কোথাও গিয়ে হৃদয়ে গিয়ে বেঁধে। আমরা কিন্তু সেটা জানি। রিসেন্ট টাইমে যে গানটা আমার সবচাইতে ফেভারিট সোমেশ্বর অলির লেখা, সেই গানটার নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ঈশ্বর, যে সিনেমাটার নাম ছিল প্রিয়তমা। এবার জানতে পারা যাচ্ছে সোমেশ্বর অলির লেখা একটি গান বরবাদ সিনেমাতেও আমরা পাবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। হঠাৎ করে তোমরা দেখো যে গান রিলেটেড কিন্তু বিভিন্ন আপডেট উঠে আসছে সোশ্যাল মিডিয়া মারফত, তাই না? বরবাদের গান কারা গাইছেন, বরবাদের গান কে লিখছেন, কারা লিখছেন, কে সুর করছেন। ইতিমধ্যেই আমরা প্রীতম হাসানের নাম পেয়ে গেছি আইটেম নাম্বারটার ক্ষেত্রে। আচ্ছা, মায়া গানটা নোবেল ম্যান গাইছেন সেটা আমরা জানতে পেরে গেছি। আসিফ আকবর এবং কোনাল তারা রোম্যান্টিক সংটা গাইছেন, এরকম একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে। এখন আবার এটা জানতে পারা যাচ্ছে যে একটি গান সোমেশ্বর অলি লিখছেন। সেটা কোন গানটা এখনো জানতে পারা যায়নি। সোমেশ্বর অলি নিজে পোস্ট করে ব্যাপারটাকে কিন্তু কনফার্ম করেছেন এবং যেখানে তিনি লিখেছেন যে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আপু এবং আজিম ভাইয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি ছবি, এবং সেই ছবিটা আমি যদি ভুল না করি একদম স্টুডিওতে দাঁড়িয়ে তোলা, কোনো একটি স্টুডিওতে দাঁড়িয়ে তোলা। তার মানে আমরা আবারও এরকম একটা প্রচণ্ড ক্যাচি গান পেতে যাচ্ছি যেটা আমাদের হৃদয়ে গিয়ে বিঁধবে। এরকম একটা গান আমরা বরবাদে পেতে যাচ্ছি, যে গানটা আমরা লুপে শুনবো। মানে এত শুনবো যে গানটা মনে হয় শুনেই যাই। আমি খুব হ্যাপি যে সোমেশ্বর অলির লেখা একটি গান বরবাদ সিনেমায় থাকছে। কোন জনরার গান সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি সত্যিই চাই যে সোমেশ্বর অলি না নয় স্যাড সং যদি কিছু থাকে সেটা লিখুক, নয় সিচুয়েশনাল সং যদি থাকে সেটা লিখুক। আমার ওনার লেখনই ভালো লাগে, আর উনি রোম্যান্টিক সং লিখলেও খুব ভালো, কোনোই অসুবিধে নেই। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঈশ্বর গানটা শোনার পরে না এত গুজবাম্পস হয়, মানে এত ভেতরে, গানটার ভেতরে এত গভীরভাবে ঢুকে যাওয়া যায় যে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এটা তো বেসিক্যালি একটা স্যাড সং, মানে প্রেমটার মিলন ঘটেনি। এত সুন্দরভাবে কথা এবং প্রিন্স মাহমুদের সুর, একটা টাইম বলতে হবে রিয়াদ ভাইয়ের গাওয়া, সবটা মিলিয়ে না পুরো মাখন হয়ে গিয়েছিল। তো সেই ঈশ্বরের মতো একটা মাখন কি বেরোবে বরবাদে, আমরা কিন্তু চাই হ্যাঁ ওইরকম একটা মাখন কাজ আসুক। মানে আমি বোঝাতে পারছি তো, আমি এটা ফিলিংস দিয়ে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটা পারছি। যদি সোমেশ্বর অলিজির কাছে আমার এই ভিডিওটা পৌঁছয়, তাহলে আমার একটাই অনুরোধ থাকবে যে দাদা আপনি একটা মাখন গান লিখুন, যে গানটার লিরিক্স আমাদের যেন এত হৃদয়ে মানে তীরের মতো গিয়ে বেঁধে আমরা লুপে শুনতে থাকি যাতে গানটা। অনেক আশা রইল এই গানটা নিয়ে। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা? অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।